হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি তোমাদের জন্য বানাবো রাজস্থানি গার্লিক চাটনি। তার জন্যই আমাদের লাগবে একটুখানি টকের জন্য কি ইউজ করবো, এখানে লেবু। আর যেহেতু বাড়িতেই এত সুন্দর একটা লেবু গাছ আছে, তাই ভাবলাম চলো এখান থেকেই একটা লেবু নিয়ে নেওয়া যাক। আর হ্যাঁ, এই গাছটা কিন্তু আমার কাকিমার গাছ, খুব সুন্দর এতে লেবু হয় আর গন্ধটাও খুব সুন্দর। তারপর নিয়ে নিচ্ছি এরকম রসুন। হ্যাঁ, রসুন নিয়ে একটুখানি খেলা করছিলাম, যাই হোক। রসুনের দুটো যে রসুন নিয়েছি আমি, সব রসুনটাই খুব সুন্দর করে কোয়াগুলো ছাড়িয়ে নেবো। আমার এখানে দুটো রসুনই কিন্তু লাগবে। তোমরা চাইলে কম বেশি করতে পারো পরিমাণটা তোমাদের বাড়ির লোক অনুযায়ী। তো আমি এখানে দুটো রসুন নিয়েছি। কিছুটা রসুন খারাপ ছিল, ওই জন্য কিছুটা বাদ দিতে হয়েছে। আর বাদ বাকি রসুনটা এরকম হালকা করে থেতো করে নিয়েছি। তার মধ্যে প্রথমেই দিয়েছিলাম আমচুর পাউডার কিছুটা কাশ্মীরি লঙ্কা, আর দিয়েছি বাদাম। হ্যাঁ, শুকনো খোলায় ভাজা বাদাম, সেটাকে হালকা ক্রাশ করে নিয়ে দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো নুন, আর লেবুটার অর্ধেক রস আমি এখানে পুরোটা দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু লেবুর পরিমাণটাও বাড়াতে পারো। যারা খুব পরিমাণে টক খেতে ভালোবাসো তাদের কাছে কিন্তু এটা অমৃত। এবার একটুখানি জল দিয়ে পুরো জিনিসটা খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। হ্যাঁ, এখন এইরকম লাগছে বটে, কিন্তু বিশ্বাস করো এটা যখন রেডি হবে না, জাস্ট মুখে জিভ দিয়ে জল বেরোবে আর খেতেও দারুণ হবে। সবকিছু একসঙ্গে ভালো করে মিক্স করা হয়ে গেলে একটা সাইডে এটাকে রেখে দেবো। রেখে দিয়ে একটা প্যানে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিতে হবে। নিয়ে সেটাকে গরম করতে দিয়ে তার মধ্যে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দেবো। হ্যাঁ, সর্ষের তেলই কিন্তু নিতে হবে, সাদা তেল বা অলিভ অয়েল বা অন্য কোনো তেল কিন্তু এখানে চলবে না। যেহেতু এটা পিওর রাজস্থানি খাবার দাবার, তো সেইখানে ঘি আর সর্ষের তেলটাই চলে। তো সেখানে আমি সর্ষের তেলটা নিচ্ছি, নিয়ে আমাদের যে মিক্সটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। এটা ঢেলে দেওয়ার পর খুব সুন্দর করে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর এটাকে খুব একদম মিডিয়াম আঁচও নয়, একটু বেশি আঁচও নয়, মানে মাঝামাঝি রেখে এটাকে ফুটতে দিতে হবে। একবার ফুটে উঠলে কিন্তু এটাকে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় ধরে যাওয়ার চান্স থাকে। সেই জন্য খুব সুন্দর করে এইভাবে যখন টকবক করে ফুটে উঠছে, তখন কিন্তু আমি মাঝে মাঝে একটু করে নেড়ে চেড়ে নিয়েছিলাম। ভালো করে যখন ফুটে উঠছে, তখন যে লেবুর রসটা অর্ধেকের আমি দিয়েছিলাম, সেইটারই বাকি অর্ধেক রসটুকু আমি অ্যাড করে দিচ্ছি। মানে আমি এখানে পুরো লেবুটা ইউজ করছি না, যে অর্ধেক লেবুটার রসটা প্রথমে দিয়েছিলাম, তো সেটারই বাকি অর্ধেকটুকু এখন দিয়ে দিলাম। লেবুটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছ পাশ দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কিন্তু এখানেই আমাদের থেমে গেলে হবে না। এরপর এটাকে আমি যেহেতু বলেছি দুবারে রান্না করব, সেই জন্য আমি আর একটুখানি জল অ্যাড করে দেবো। জল অ্যাড করার পর আবার ঠিক সেম প্রসেসে এই রকম করে শুকনো করে দেবো। কারণ এখানে আমি কাঁচা রসুন দিয়েছিলাম, তো রসুনের গন্ধটা যাতে প্রচুরভাবে না আসে অথচ খেতেও ভালো হয়, সেই জন্য আমি এই দুবারের প্রসেসটা করছি। আর এই প্রসেসে রান্না করলে গার্লিকের গন্ধটা কিন্তু খুব উগ্রভাবে আসবে না, কিন্তু খেতেও খুব সুন্দর লাগবে। আমরা যেমন কাঁচা পেঁয়াজ বা পেঁয়াজের ফোড়ন খাই, সেরকম রসুন এইভাবে কিন্তু আমরা খুব একটা খাই না, কিন্তু রাজস্থানের লোকেরা খায়। কেন বলো তো? তারা জানে যে এটা খেলে শরীরও ভালো থাকবে, প্লাস খেতেও দারুণ সুন্দর হয়। তোমরা কিন্তু একবার ট্রাই করো বাড়িতে। এই যে আমার কিন্তু দুবারের বারও কিন্তু প্রায় হয়ে এসেছে। এটাকে আরেকটু নাড়াচাড়া করে খুব সুন্দর করে রান্না করে নেব। এই যে আমার কিন্তু হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ওপর দিয়ে একটুখানি ধনেপাতা ছড়িয়ে নিলেই কিন্তু আমাদের গার্লিক চাটনি আজকে রেডি হয়ে গেছে। তোমরা এটা গরম গরম ভাতের সাথেও খেতে পারো, আমি কিন্তু পরোটার সাথে খেয়েছিলাম। বাড়িতে তরকারি না থাকলে এরকম কিন্তু পরোটার সাথে আচার বা চাটনি বানিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, আর এটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। তোমরা যদি ট্রাই করো তোমরাও বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছ।
আর আমার আজকের ভিডিওটায় কি লেগেছে সেটাও একবার দেখে নাও। আর যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।